নমস্কার মৎস্য শিকারী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। ছাতুর পোলাও কীভাবে বানাতে হয়, অনেকে হলুদ পাউডার বলে, অনেকে ছাতুর পোলাও, সহজ পদ্ধতিতে কীভাবে বাড়িতে বানাবে আমি দেখিয়ে দিলাম। কি কি মশলা দিতে হবে সব স্ক্রিনে দিয়ে দেবো, কতটা পরিমাণ দিতে হবে কতটা ছাতুতে। কোনো যদি অসুবিধা হয় তাও একবার আপনারা কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি কমেন্টের রিপ্লাই দেব। কি কি মশলা দিলাম দেখে নাও। জায়ফল আছে, জয়িত্রী আছে, এলাচ আছে আর ছোটো কাংলা আছে। তো এখানে সব গোটা মশলা একবার কড়াইতে ভেজে নিচ্ছি। এটা মিক্সারে একটা পাউডার বানিয়ে নিতে হবে। মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে, এটা মিক্সারটা পাউডার বানিয়ে নিলাম। তো মশলাগুলো করে নেবো এবারে। মশলাগুলো গোটা মশলাগুলো গুঁড়ো করে নিলাম। ঘি দিয়ে দিলাম 10 গ্রাম 15 গ্রাম মতন। চার খানার মতো গোটা এলাচ হালকা থেঁতে দিয়ে দিলাম। গুঁড়ো মশলা আছে কিছুটা পরিমাণ, জয়িত্রী, এলাচ আর ছোটো কাংলা। 200 গ্রাম ছাতুর পোলাও বানাচ্ছি, তাতে 4টে মতো কাংলা, 10-15টা এলাচ, ছাতুটা দিয়ে দিলাম। দুশো গ্রাম মতো ছাতু দেওয়া হয়ে গেল। ছাতুটা দিয়ে সুন্দরভাবে পোলাওটাকে মিক্স করতে হবে। নিচে যে তেলগুলো ঘিগুলো ছিল সেগুলো আমি মিক্সড করে নিচ্ছি। আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, পোলাওটা কত সুন্দর কালার এসছে। তো এরকম সহজ পদ্ধতিতে বাড়িতে তোমরা বানিয়ে নিতে হবে ছাতুর পোলাও। বেশি দাম দিয়ে কোনো দোকান থেকে বা কোনো ফিশিং শপ থেকে ছাতুর পোলাও কেনার কোনো প্রয়োজন নেই। এরকম সহজ পদ্ধতিতে খুব কম খরচায় পোলাওটা আপনারা বাড়িতে বানিয়ে নেবেন। আশা করি বড় বড় কাতলা, রুই এগুলো হিট হবে। ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য। ছাতুর পোলাওটা ভালো লাগলে রেসিপিটা অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, নিচে কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।